মশা নাড়া দেও না। এখন কি হয়েছে জানো, এই বৃষ্টি নামাতে এই মশা ঢুকছে গাছের ভিতর দিয়ে, নাড়া দিলে এই মশা বাইরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও শুরু করতেছি। ভিডিওর শুরুতেই আপনাদের একটা জিনিস দেখাই। এই যে দেখতেছেন, তো এটা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন একটু। এটা হলাম আমাদের বাড়ির গাছের কাঁঠাল। এটা ওই যে আমার বড় ভাইয়ের ওইতে আর কি, ওই সাইডে আর কি ধরছে, একেবারে কষ পড়তেছে। এই যে পড়ছে অলরেডি, 4টা কাঁঠালি ধরছে। 4টার মধ্যে পরে বড় ভাই একটা খাইতে দিয়ে গেল, এটা তাহলে ঢাকায় যখন যাইবা তখন নিয়ে যাবা। আর এই বছরই প্রথম 4টা কাঁঠাল, আর এই বছরই ওই গাছে প্রথম কাঁঠাল ধরছে। আর এটা যে মা লাগাইছে গাছটা, রাতে লাগাই না, এটা মায়ের হাতে লাগাই না গাছই। তো কাঁঠালও হয়েছে, এটা পরে আধা মনের উপরে ওজন। তো আজকে কি রান্না বাড়া করবা? তাহলে যে বাজার সদাই দেখাও বন্ধুদের। বাজার সদাই তো এখানে শুধু মাছ, আরামসে শুধু মিষ্টি কুমড়াগুলি ঘরে রাখছি। এই যে কি দেখো, দেখছো এটা? ও মা গো, ঠেঙ্গালা চিংড়ি। এই দেখো, ওই আবার বাচ্চাটা উঠে গে, ওইগুলি নদীর, এই সাইডের গুলি সাগরে। এই যে দেখো চিংড়ি, এটা না হলো ঠেঙ্গে আইসা, আমরা কইতাম আগে ঠেঙ্গে আইসা হাত পাওয়ালা। এই যে বড় বড় এলাম, এই যে 3টা মাছ হলো বড়, এই একদম। তাহলে আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব। চিংড়ি মাছের একটা আনকমন রেসিপি আজকে আমরা উপস্থাপন করতে চলছি। তো এখনই বলবো না, আপনারা দেখেন, আমাদের সাথে থাকেন, কাজ কাম আমরা শুরু করি, তারপরে বলবো বা দেখবেন। আর একটা জিনিস দেখাই, এই যে রঙ্গন গাছ, রঙ্গন ফুল গাছ, এই গাছটা প্রায় 7 বছর আগে করবো না, 7 বছর আগে লাগানো। এই গাছটা পৃথিবীর মা অনেক কইছে আমার উঠায় ফেলা পুরাই হয়ে গেছিল, শুধু একটু, কিন্তু আমি উঠাই নি। আমি ওই 1টা 2টা ডাল রেখে দিছি কোন রকম, পরে ওই থেকে এখন এই যে ফুল শুরু হয়েছে অলরেডি। কত সুন্দর হয়েছে। প্রথমে 1-2 বছর ফুল ধরছে, পরে তো বাদ হয়ে গেছে। ওই যে এই জন্য একটা কথাই বলে, ধৈর্য এলাম মহত্বের গুণ। ধৈর্য ধরতে হবে, বুঝে নাই? ধৈর্যই সব। ওই যে একটা গান গায় না, গান আছে না, যে পোলা মানের মুখ দেখিতে ধৈর্য ধরা লাগে, ও বউ কথা কও, বুঝে নাই? এই জন্যে ধৈর্য এলাম মহত্বের গুণ। আসলে একটা পুরো বাতিল গাছ যে আবার হয়ে ফুল ফুটবো, এটা কল্পনা করা যায় না। এটা তুমি তো বুঝোই না। আমি বললাম না যে এটা গাছ থাকলে ফল এক সময় আসবোই হয়। আর 7 বছর এই গাছটা, মানে গাছ যদি একবার হয়, যে কোনো জিনিসই গাছ থাকলে ফুল হোক ফল হোক আসবই, মিস নাই। এই জন্য কোনো গাছ ধাপ করে কাটে ফেলতে নাই না, তারে যত্নে বাড়াইতে হইব। তো বন্ধুরা, আমরা এখন এই যে মাছগুলি কাটা ধোয়া করে বাইসা টেসে নেই। তারপরে বিথির বাবা আনকমন একটা রান্না করবে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তারপরও ম্যাগ করতেছে। এখন রান্না কোন জায়গায় করবো এই চিন্তা ভাবনা আছে। ম্যাগ তো করবোই, রোদ আর কি উঠে না এখনো করা যাবে। দেখা যাক পরিস্থিতি বুঝে, যদি গ্যাসে রান্না করা লাগে তাও করতে পারি, ঠিক নাই। বৃষ্টি আইলে তার না, এর লেগে দৌড়ানি খাওয়ার আগে মাছগুলি আগে বাইসা কাটা নেই, ধুয়ে নেই চিংড়ি মাছগুলি। রেডি করে আগে। তো বন্ধুরা, এই রান্না করতে চলে আসলাম।
আজকে আবার রান্না করে না করে একটু বাইরে আর কি বসলাম আলো বাতাসে। দেখা যাক, বৃষ্টির তো আশঙ্কা আছে, আবার রোদ বৃষ্টির খেলা চলতেছে, দেখা যাক কি হয়, কতক্ষণ টিকে থাকতে পারি আমরা। আষাঢ় মাসের বৃষ্টি তো এই আছে নেই। তো মাছ কাটা ধোয়া করে নিয়ে এসাও, তাহলে দেখাও বন্ধ করে এই যে কি রান্না করবো আজকে। আজকে তুমি রান্না করবো, এই জন্য তুমি দেখাও। ফোন দাও। এই যে এখানে এই যে চিংড়ি মাছগুলা খাল ছোটায় নেওয়া হয়েছে আর কি, চামড়া ছোটায়। এই জন্য 1 কেজি চিংড়ি মাছ এখানে 1 কেজি চিংড়ি মাছ, এটা হলাম বাগদা চিংড়ি বলে এটারে। কেজি কত করে আনছো? এটা হলাম 800 টাকা কেজি বাগদা চিংড়ি। এখানে 800 টাকার মাছ? হ্যাঁ, 1 কেজি চিংড়ি মাছ। আর নিচে এলাম 1 কেজি চিনি গুঁড়া পোলাওর চাল। 1 কেজি বেশি আছে, ওই যে আগে বেশি আছে না? হ্যাঁ, ওই হিসাবে পানি দিও। এই এখন আজকে এই চিংড়ি মাছ দিয়ে স্পেশাল করে চিংড়ি মাছের বিরিয়ানি রান্না হবে। চিংড়ি মাছের বিরিয়ানি স্বাদ লাগবে। হ্যাঁ, এটা হবে চিংড়ি মাছের বিরিয়ানি। চিংড়ি মাছের বিরিয়ানি। তো দেখা যাক কতটুকু দেখাইতে পারি আপনাদের। তার জন্য যে সব মশলাই গুছাই নিছি, দেখাও। ওই যে কাঠবাদাম, কাজু বাদাম একসাথে বাটছি। আদা রসুন বাটা, কাঠবাদাম, কাজু বাদাম, আর যে বিরিয়ানি মশলা সব নিয়ে মোটামুটি আনুষঙ্গিক, মোটামুটি যা মশলা লাগে। এখন চুলার জালটা ধরাই দাও, তারপরে রান্না শুরু হবে ইনশাআল্লাহ। জাল ধরাই দিলাম। প্রথমে আমি মাছটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। তেলটা একটু বেশি দেয়, ওই তেলে রান্না করুন। আর এই বিরিয়ানি তো সয়াবিন তেলে রান্না করতে হয়, আবার চিংড়ি মাছ তো সয়াবিন তেলে ভাজতে হয়। সাইডে উঠাই দিয়ে এই যদি একটু পানি থাকলে আবার ছেদ করে উঠবো। শুকায় ফেলাইলে একদম নরম হয়ে যায়, মানে চুলচুলা হয়ে গেছে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, সব পদ দিয়ে দিলাম অল্প অল্প। ভালো করতাম, মাছ ভাজতে আমার ভাজাও হয়ে গেছে, এখন উঠায় নেই। একেবারে চিংড়ি মাছগুলো কথা। চামচটার মধ্যে রেখে দাও, পেঁয়াজ দিয়ে দাও। দিয়ে দেবো পেঁয়াজ, এটার মধ্যেই এত লাগবো না।
গরম মশলা গুঁড়ো দিবা নাই দিবা? গরম মশলা গুঁড়ো দেবো, গুঁড়া গুঁড়া এর লেগে দিলাম না আলাদা। আর হলো যে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া গুঁড়া ব্যবহার করবো আজকে সব। আমারে তুমি মশলা দাও, পানি দিয়ে দিবা। সামান্য একটু পানি দিয়ে হবে, মশলা দিয়ে হবে। দিলাম কাঠবাদাম কাজু বাদাম। কাঠবাদাম কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। এটা দেওয়াতে এই কালারটা কত সুন্দর হয়ে যায়। এখন দেবো আদা রসুন বাটা। দাঁত ছিড়াও বুঝছে? দিয়ে দে বিরিয়ানি মশলা। লবণ গোলমরিচের গুঁড়া চামচ আমার ছোট ছোট 2 চামচ। গরম মশলা গুঁড়া কম আছে, সব দিলাম। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। হয়ে গেছে। আর একটু পানি দাও, মশলাটা ভালো করে কষাই। দারুণ সেন্ট দিচ্ছে না? দেখছো তেলটা কি? একেবারে তেল উঠে ফেলাইছি। এখন চাউলটা দিয়ে দেবো, ধুয়ে রাখা চাউল কাঁচাতে দেবো। চাউলটা একেবারে মনে করো মশলার সাথে ভুনা ভুনা করে আলাম, তাই এলাম মনে করো শাক ভাজা ভাজা একেবারে। জিরা জিরা দিবা না? দাও যেটা আছে দিছি তো জিরে গুঁড়া আগে। জিরা গুঁড়া দিছে? একটু দিছি আর কি। কই দিলাম? আর আমি একটু কই দিই। দিলাম না তো। চাউলের মধ্যে দিয়ে দিই একটু। এতে ধইনার গুঁড়া আর এই 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিই। বিরিয়ানি তো তোমার মশলাই এলাম স্বাদ, যেমন মশলা কাটবো তেমন স্বাদ হইব। কাঁচামরিচ এটা অনেকভাবেই করা যায়। কাঁচামরিচ দিয়ে দিই, মুখ সারাই দিছাও, একটু ঝাল ঝাল হইব না? মশলা দিলে ঝাল খাই না। এত গরম ছাড়ছে, বৃষ্টি আসবে। জানি বলো ব্যবসা গরম নাকি? হ্যাঁ ব্যবসা গরম। ব্যবসা গরম, সেই ব্যবসা গরম। একেবারে চাউলটা দিলাম, ভুনা সেই ভুনা। দাও পানি দাও। সেই ভোনা দেখো দিলাম আল্লাহর রহমতে একেবারে সেই পানি ভুনা। কিন্তু মাইপে নিয়ে নেই, হুম মাপতে নেই মাপতে দেও নাই?
না না পাই। এই কাঠবাদাম কাজু বাদাম যদি বাইটা দেওয়া যায় না অনেক স্বাদ বাড়ায়। হ্যাঁ পোলার মধ্যেও বাইটা ধুন লাগে, ঠিক না? ভোনা করতে করতে কুরসনে উঠে গেছে। কালার তো হইল হচ্ছে এই কালার। সেই কালার নাকি বাঘা কালার? বাঘা কালার, কালারেরও নাম আছে। আচ্ছা তো মাপা সারা পানি দিলা দেখি, অনুমান না? অনুমান। চিংড়ি মাছগুলো দিয়ে দিই, দিয়ে দিলাম ভাইজা রাখা চিংড়ি মাছ। ধরে নিই আরো দমে দিয়ে দিই, আগে টান দিয়ে দিছে। লাকড়ির জাল তো যতটুকু কমান যায়। কমাই দিচ্ছি, সেটা পানি দিয়ে জাল কমাই দিচ্ছি, তো পরে ধুনাটা চলে গেল। 20 মিনিট এইভাবে দমে থাকবো, তারপরে খোলাম। বৃষ্টি বৃষ্টি অলরেডি করতেছে, যে কোনো সময় এসে পড়বে। একদম ঝরঝরা। রান্না হয়ে গেল, এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা। বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। চিংড়ি মাছের কালারটা হয়েছে কি একেবারে, আর স্বাদ হয়েছে একেবারে জম্মের মতো হয়েছে, বহু মজা। বন্ধুরা, বিরিয়ানি তো কতই খাইছি বহুত, কিন্তু চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি এটা তো মজা, এটা তো এখন কোনদিন খাই নাই, বুঝিও নাই। আজকে বুঝতেছি যে কি মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে, একদম বহু মজা।
দারুণ দারুণ। বন্ধুরা, বিরিয়ানিটা এত স্বাদ হয়েছে তা কবের মতো না। আপনারা এইভাবে পাক করে খাইয়ে দেখবেন, কি মজা লাগে, কি স্বাদ হয়েছে। হ্যাঁ, অনেক স্বাদ হয়েছে। বুদ্ধি করে করে পাকায় আমার পুলায় সেই মজা হয়েছে আজকের দাও, সেই না মজা। ভালো হয়েছে। চিংড়ি মাছের জিনিস বোঝা না, যা রান্না করে তাই মজা লাগে। হ্যাঁ, মজা লাগে। যা রান্না করে বুদ্ধি করে করে বাইর করে এটা। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।